সুমন নামে যে ছেলেটা ওনাকে নিয়ে আসছে একজন সাপুরে, সে বিভিন্ন জায়গায় ওই ভদ্রলোককে নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে একটা ছাদাবাজি শুরু করছে। সে বলেছে প্রথমে তার শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস, সুজা মেমোরিয়াল কলেজ থেকে লেখাপড়া করছে, কিন্তু এখন বলছে যে কমলগঞ্জ সফা তালিম মাদ্রাসা থেকে সে 8ম শ্রেণী পড়ছে। টোটাল মূল্যের জেলায় সে একটা ছাদাবাজি সেই করছে, সবকিছুর মূল দায়িত্ব সে। আজকে সকালে রহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে 3000 টাকা নিয়ে আসছে। এই টাকাটা আমরা তার পকেটে পাইছি এবং টাকাটা টুকা সহ লেখা আছে, এবং তারা পর্যায়ক্রমে কমলগঞ্জের সবটি ইউনিয়ন তারা এভাবে ভিজিট করবে বলে বিভিন্ন ইউনিয়ন পরিষদে এই লোকেশনটা নিচ্ছে তারা এভাবে। মানে আপনি সিলেট বিভাগে কতদিন ধরে কাজ করছেন? আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি কিশোরগঞ্জ। নামটা কি? আপনার নামটা কি? আমার নাম মোস্তফা কামাল। আচ্ছা, আপনি কোন পত্রিকাতে কাজ করেন? আমি বর্তমান কথা সহ সম্পাদক, শেষ সংবাদের নির্বাহী সম্পাদক, আর আমাদের প্রথম বুলেটিন একটা পোর্টাল আছে, এটার আমি সম্পাদক। আর পিটিভিটা আমাদের কাগজপত্র জমা দিয়েছি, আইপি টেলিভিশন আমাদের কাগজপত্র আছে। আমাদের কাজটা হচ্ছে ইন্সপেক্টর জেনারেল আইজি স্যারের সাক্ষাৎকার, তারপরে 8টা ডিআইজি, 64টা এসপি, সকল থানার ওসির সাক্ষাৎকার, এটুকুই আমাদের কাজ। আমার সাথে 5 জন টিম। ইউনিয়নে কি না, ইউনিয়নে কি আমাদের এই চেয়ারম্যান সাহেবের অনেক সুনাম আছে। আমি কিন্তু আমি নিউজ করি পজিটিভ নিউজ, আমি পজিটিভ নিউজ করি। চেয়ারম্যান সাহেবের এই যে দেখে আমি সাথে সাথে বসে আমি নিউজটা করছি, চেয়ারম্যান সাহেবকে আমি দেখাইছি নিউজটা। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। 3 বছর ধরে ওনার সাথে আমার গ্রুপে অ্যাড করতে গ্রুপের নাম কি? প্রথম বুলেটিন উনি অ্যাড করার পরে আমার কাছে চাইছেন তাই আইডি কার্ড দিবা, মাইক্রোফোন, অ্যাসাইনমেন্ট লেটার, রিকমেন্ড লেটার দিবা, টাকা 5000 চাইছে না বুঝলেন। উনি তার ওনার সাথে সবসময় থাকে। যাওয়ার পরে আমার ওনার থেকে আমি হয়ে গেছি। হয়ে যাওয়ার পরে 2-3 দিন আগে উনি একবার আমাকে ওর সাথে পরিচয় তারপরে ওই নিয়ে আসতে তারা গেছে সিলেটে গিয়ে বলতেছে তারা অফিসে ডিসি অফিস থানায় চক্করে কোনো কয়টা থানা গেছো ভাই তুমি কো ওনার ওদিকে লাইভে কো না সাথে সিলেটে কয়টা থানা সেটা আমি আসছিলাম তোমাদের সাথে না সিলেটে আমি ওনার সাথে আসছি। আচ্ছা, কয়টা থানা সিলেটে? আমার সিলেটে জয়কাটা থানা আছে, তার ভিতরে সবগুলাই 2টা থানা পড়ে। মৌলভীবাজার থানায় গেছি, আর হচ্ছে এই আজকে এই যে নাইলাম। প্রতিটা জায়গা থেকে কত টাকা করে নিয়েছে? টাকা কত করে নিয়েছে এটা তো আমি দেখি নাই। তুমি সাথে ছিল না, টাকা আমি তো ভিডিও করে দিছি, আর আমি তো পরে আমি বাইরে করি। পোর্টালে নিউজ আপলোড করে দেয়, ওই পোর্টালে নিউজ আপলোড করতাম, উনি আমাকে টাকা দিত। আর সকাল 11টার দিকে ওরা আমার ইউনিয়নে আসে, আসার পরে ইউনিয়ন ভিজিট করতে চায়। তারা ছিল 4 জন ড্রাইভার সহ 5 জন। তখন ওদের কথাবার্তা একটু সন্দেহ হলে আমি ওনাদের সাথে দীর্ঘক্ষণ কথা বলি। পরে আমাকে মনে হয়েছে যে এরা ভুয়া সাংবাদিক। তারপরে আমি প্রশাসনের সাথে আমাদের কমলগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকের সাথে যোগাযোগ করি। তারপরে সেখানে আমার সাজু ভাই, হৃদয় ভাই এরা যাওয়ার পরে আমরা ওনার কথাবার্তা দেখতে পাই যে ওনারা ভুয়া সাংবাদিক। পরে ওনাদেরকে আমরা আটক রাখি। আটক রাখে ওনাদের কাছ থেকে ওনার গাড়ি কিছু আমরা এই মালগুলো পেয়েছি, সেই মালগুলো আপনি একটু দেখতে পারবেন। তার এখানে মোবাইল আছে, বিভিন্ন চকলেট আছে, ওষুধ আছে, বিভিন্ন ভুয়া কার্ড আছে, তারপরে আরও বিভিন্ন কাগজ আপনারা দেখতেছেন, এগুলো এখানে আছে। চেতনানাশক ইঞ্জেকশন পর্যন্ত তার বেগে পাওয়া গেছে। তারপর আমি উপজেলা প্রশাসনের সাথে আলাপ করে ইউনিয়ন মধ্যে নির্দেশে আমি এখানে নিয়ে আসছি। ইউনিয়ন মধ্যে এগুলো দেখছেন, দেখে উনি সাহেবের সাথে আলাপ করছেন, ওনাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য আমরা এখন তাকে কমলগঞ্জ থানার কাছে হস্তান্তর করবো। এই চক্রটা এখন ধরা পড়ছে আমাদের মুন্সিবাজার ইউনিয়নে, হাতে নাতে ওনারা ধরছে। এটা আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য থানায় প্রেরণ করব। আমাদের চেয়ারম্যান সাহেব আছে, ওনাকে ধন্যবাদ যে উনি এরকম একটা ভালো কাজ করতে পারছে, কারণ ওনারা অনেকেই নাকি ফাঁকি দিচ্ছে যাবত। তো আমি ওসি সাহেবের সাথে কথা বলছি, ওসি সাহেবের কাছে গেলে পরে ওনারা হচ্ছে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।